শয়তান, মানুষ শয়তান থেকে দূরে থাকো। উত্তরে মাথা দক্ষিণে পাও, উত্তরে মাথা দক্ষিণে পাও, একলা রেখে কোথায় যাও? এত যে ডাকি সে ডাকে তোমরা, এত যে ডাকি সে ডাকে তোমরা, বলো কি শুনতে পাও? উত্তরে মাথা দক্ষিণে পাও। বলেন মারহাবা। তাহলে মুমিনের 7 নম্বর গুণ নামাজ। নামাজ পড়তে হবে। ডিমগুলি সব সাদা কালো, পার্থক্য নাই মোটে, লাল কালো বাচ্চাগুলি কেমন কইরা ফোটে। ডিমের ভিতরে হলুদ কুসুম, ডাবের ভিতরে পানি, ডালিমের ভিতরে খোদার মেহেরবানি। জাহাজ চলে সাগর জলে, জয় করে সব ভয়, জামাত কইরা নামাজ পড়লে সব বেশি হয়। আমার মালিক আল্লাহ বলেন, মা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহু আকবার বলেন। আমার মালিক আল্লাহ বলেন, তোমরা রুকুকারী গণের সাথে রুকু করো। প্রিয় ভাইরা আমার, নামাজ অনেক লোক দেখো না নামাজ পড়ে। আমার মালিক আল্লাহ বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, সেই সব নামাজের জন্য ধ্বংস। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা লোক দেখানো নামাজ পড়ে, মানুষ দেখানো নামাজ পড়ে। নাউজুবিল্লাহ, মানুষ দেখানো নামাজ পড়া যাবে না। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মা সালাকাকুম ফি সাকর, সাকার নামক দোজকে কারা যাবে? প্রিয় মায়েরা খেয়াল করে শোনেন, সাকার নামক দোজকে কারা যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, যারা নাকি নামাজি ছিল না, যারা নাকি নামাজ পড়ে নাই। আর একটা গুণ হলো ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, যারা মিসকিনদের খাবার দেয় নাই, এরা সাকার নামক জাহান্নামে জ্বলবে। তাহলে নামাজ পড়তে হবে। নামাজ কি করতে হবে? পড়তে হবে। সূরা বাকারার শুরুতে যে মুমিনের গুণ আছে সেখানে বলা আছে নামাজ পড়তে হবে। সেই নামাজের ভিতর থাকতে হবে খুশু। আজকে নামাজ যারা পড়ে তাদের মনে কিন্তু শান্তি লাগে। আপনি যদি নামাজ পড়েন, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। মায়েদের এবং বোনেদের হিসাব নেওয়া হবে নামাজ এবং স্বামী। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। আমার মালিক আল্লাহ আজ থেকে 1500 আগে বলছেন, আমি ফয়সালা করে দিচ্ছি, আমি হুকুম করে দিচ্ছি, আমার ইবাদত করার পরে তোমরা পিতামাতার সাথে ভালো ব্যবহার করবা। আল্লামা সমরকান্দি রহমাতুল্লাহ বলছেন, পিতামাতা যখন বেঁচে থাকবে, জীবিত অবস্থায় সদ্ব্যবহার করা যায়, মৃত্যুর পরেও পিতামাতার সাথে সদ্ব্যবহার করা যায়। মৃত্যুর পরে হচ্ছে পিতামাতার জন্য দোয়া করতে হবে, তাদের আত্মীয় স্বজনের খোঁজখবর রাখতে হবে, এবং তারা যদি ঋণগ্রস্ত থাকে আপনার ঋণ পরিশোধ করতে হবে। মাকে ভালোবাসতে হবে, পিতাকে ভালোবাসতে হবে। পিতামাতার দোয়ায় আল্লাহর ওলি হওয়া যায়। মা যেন মোর, বলেন মা যেন মোর খাঁটি সোনা, মা যেন মোর খাঁটি সোনা, নীল আকাশের চাঁদ, মাগো তোমায় না দেখিলে মিটে না গো সাত, ও মা মিটে না গো সাত। সেই মায়ের পায়ের তলে জান্নাত। সুবহানাল্লাহ বলেন। আজকে অনেক পুরুষ আছে, অনেক বউ আছে যারা শাশুড়িকে ভালোবাসে না, শ্বশুরকে ভালোবাসে না, কিন্তু ঠিক নিজ বাড়িতে গিয়া ভাইকে বলে, ভাই আব্বাকে ভালোবাসতে হবে, মাকে ভালোবাসতে হবে, এই কথা বলে। আবার অনেক মায়েরা আছে, বোনেরা আছে, তারা শ্বশুরকে ভালোবাসে, শাশুড়িকে ভালোবাসে, নিজের পিতামাতাকে যেরকম ভালোবাসে ঠিক তদ্রূপ তারা শ্বশুরকে শাশুড়িকে সেরকম ভালোবাসে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, মানুষ চিরজীবন বাইচে থাকতে পারবে না, মানুষ কবর দেশে চলে যাবে। তাই কবরে যাওয়ার আগে হতে হবে খাঁটি, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, প্রকৃত মুসলমান ছাড়া কেউ জান্নাত পাবে না। তাহলে
এই যে কবরে আমাদের ঢুকতে হবে, একটু চোখ বুজে চিন্তা করেন, যার উপরে থাকবে মাটি, নিচে থাকবে মাটি, ডানে থাকবে মাটি, বামে থাকবে মাটি, ওই জায়গায় কোনো চলবে না চালাকি, অন্তরের এক কথা বাহিরের আর এক কথা, ওখানে চলবে না। ওখানে প্রশ্ন করা হবে, মান রব্বুকা, তোমার রবকে, মান দিনুকা, তোমার দিন কি, মান নাবিউকা, তোমার নবীকে। যদি আপনি মুমিন না হইতে পারেন, এই প্রশ্নের জবাব দিতে পারবেন না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতর বলেন, তোমরা পৃথিবীতে দুইজন মানুষের আদর্শ গ্রহণ করে চলবা। গল্প বলতেছি না, কোরআন থেকে বলতেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ গ্রহণ করবা আর মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আদর্শ গ্রহণ করবা। বলেন সুবহানাল্লাহ। আমরা তা কিন্তু মানি। কীরকম? আমরা যে কোরবানি করি, কোরবানি কিন্তু ইব্রাহিম তার ছেলে ইসমাইলকে করেছিলেন, তাই না? এরপরে বিশ্বনবীর আদর্শ কিন্তু আমরা পুঙ্খানুপুঙ্খানু মানি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি বিকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল, হে রাসূল আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তার মানে হলো নবীকে ভালোবাসো। নবীকে ভালোবাসলে আল্লাহ বলছেন আমি তোমাদের ভালোবাসবো, আর তোমাদের ভালোবাসলে ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের গুনাহরাশি ক্ষমা করে দেব। আল্লাহু গফুরুর রহিম, আর আল্লাহ হচ্ছে অতীব ক্ষমাশীল, অতীব দয়ালু। বলেন সুবহানাল্লাহ। আমারি মা, মা জননী, আমারি মা, মা জননী, আমারি সুখের ঠিকানা, কান্নাকে হায় আসলে লুকায়, দুঃখকে হায় শুধু যে ভুলায়, সাজাতে আমার আঙিনা। আমি আর আমার মা পৃথিবীতে কেউ রব না, সবই হলো মিসেস হলো না, সবই হলো মিসেস হলো না। প্রিয় বাবাজিরা, দেখেন আপনাদের একটি হেফজখানা, এই হেফজখানা এবং মসজিদের উদ্যোগে, এলাকাদের মুরাব্বিদের উদ্যোগে, যুবকদের উদ্যোগে এই তাফসির মাহফিল, এই হেফজখানায় যারা পড়াশোনা করে, হোক স্কুল হোক মাদ্রাসায়, যারা ছেলে মেয়েদেরকে পড়ায়, তারা জানে যে কত খরচ, কত কষ্ট হয়। নিজে না খাইয়া ছেলে মেয়েদেরকে খাওয়ায়, ছেলে মেয়েদের এই কষ্ট বুঝতে দেয় না। একদিন এই পিতা চলে যায়, মা চলে যায়, তাদের জন্য একটু করতে হবে দোয়া। সকলে একটু দোয়া পড়ি। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এর অর্থ হচ্ছে, ইরশাদ হচ্ছে, আল্লাহ তাআলা বলেন যে এর অর্থ হলো এই যে ছোট বয়সে আমি আল্লাহকে বলতেছি, আপনি আল্লাহকে বলতেছেন, আল্লাহ ছোট বয়সে আমাকে যেরকম আমার পিতামাতা ভালোবাসছে, স্নেহ করছে, লালন পালন করছে, তুমি তার কবরে সেই রকম রহমত দান করো। বলেন সুবহানাল্লাহ। এই যে আপনি দোয়া পড়লেন, পিতামাতার কবরে চলে গেল। মানুষ মারা গেলে তিনটি জিনিস তার কবরে চলে যায়, তার ভিতর এক নম্বর হচ্ছে আপনার সন্তান যদি দোয়া করে, এটা কবরে চলে যায়। শিক্ষা, ধর্ম, অলঙ্কার, ইহা করে মানুষের মহত্ব বিস্তর। শিক্ষা, ধর্ম, অলঙ্কার, ইহা করে মানুষের মহত্ব বিস্তর। এই দান কেউ কেড়ে নিতে নাহি পারে, যতই করিবে দান ততই যাবে বেড়ে। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, একটা বাক্য পারলে তা মানুষের মাঝে পৌঁছাইয়া দাও। সূরা তওবার 112 নম্বর আয়াতের ভিতর আছে যে মুমিনের 1 নম্বর গুণ আত্তাইবুন, মুমিন তওবা করবে। আপনি পিছনে আমি মনে করেন পিছনে গুনাহ করছি, কিন্তু আমি ভালো ভালো কাজ করলাম, কিন্তু আমি ভালো কাজ করার পরে তওবা করলাম না, তাহলে আমার গুনাহ তো মাফ হলো না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আত্তাইবুন, তারা তওবা করবে। তারা কি করবে? তওবা করবে। আদম আলাইহিস সালাম
আল্লাহর কাছে তওবা করেছিলেন এবং বলেছিলেন, আল্লাহ আপনি আমাদের মাফ করেন। আমরা সেই দোয়া কিন্তু নামাজের পরে অনেকে বলি, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম আলাইহিস সালাম আল্লাহকে বলেন, হে আমাদের প্রভু, রব্বানা, হে আমাদের আল্লাহ, আমি জুলুম করেছি, অন্যায় করেছি, আপনি মাফ করেন, ক্ষমা করেন। যদি আপনি না করেন তাহলে আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব, আমি জালিম হয়ে যাব। আল্লাহর কাছে এই দোয়া আপনি পড়তেছেন। আপনি যদি নামাজ পড়েন আর যে সূরাগুলো যদি বোঝেন তাহলে আপনার কাছে মজা লাগবে। সুবহানাল্লাহ বলেন। নামাজ পড়তে হলে মিনিমাম 4টে সূরা প্রয়োজন। 4টি সূরা আপনাকে জানতেই হবে। 4 রাকাত সুন্নাত নামাজ আছে। এই 4 রাকাত সুন্নাত নামাজ পড়তে হলে আপনাকে মিনিমাম 4টে সূরা জানতেই হবে, জানতেই হবে, জানতেই হবে। আপনার কোরআনকে যদি আপনি না জানেন, আপনি জান্নাতি মানুষ হতে পারবেন না। জান্নাতি মানুষ হতে হবে মিনিমাম 4টে সূরা মুখস্থ করতে হবে। আজান দেবেন কতদিন? মিনিমাম 4টে সূরা জানতে হবে। সুবহানাল্লাহ বলেন। এখন আমরা কে কদ্দুর জানি আল্লাহই ভালো জানেন। আজকে এই হাফেজ সাহেব হুজুর সন্তানদেরকে আপনার কোরআন পড়াইতেছে। আপনি ইচ্ছে করলে আপনার ছেলেকে পারেন সকালবেলা আপনার এখানে পাঠাইতে, মেয়েকে ছেলেকে পারেন মসজিদে সকালবেলা মক্তবে পাঠাইতে। আজকে অবস্থা কি? আজকে আরবির দিকে মানুষ নজর কম দিচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে। আজকে মেয়ের বয়স হচ্ছে 16-18, সূরা ফাতিহা পড়তে পারে না, কিন্তু সে কিন্তু অঙ্ক ইংরেজি তুফার জানে। ইংরেজির সূত্র জিগাইবেন কঠিন বলতে পারে। A+B² A² + 2AB+B² উৎপাদক এ বলতে পারে, কিন্তু সূরা ফাতিহা জিগাবেন। অনেকে বলে যে হুজুর আমার আব্বাই পড়ে না। কিয়ামতের ময়দানে জবাব দিতে হবে, আপনি যে আপনার ছেলেকে আপনার মেয়েকে কোরআন শিখাইলেন না, স্ত্রীকে নামাজ পড়তে বললেন না, শুধু নিজেই নামাজ পড়লেন, কাজ হবে না। আপনি গেলেন কোথায়? আপনার পরিবার গেল কোথায়? আপনি মসজিদে এসে পড়েন নামাজ, পরিবারের খোঁজ খবর রাখেন না। এভাবে চললে আপনি সফল কাম হতে পারবেন না। জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এই কোরআন শুনলে আপনার ঈমান বাড়বে আর আল্লাহর উপর ভরসা করতে হবে। এতক্ষণ যে আমি আপনাদের সামনে কোরআন থেকে বললাম, একটু ভিটামিন মজা লাগছে না? কোরআন থেকে শুনছেন, কিছু বুঝ পয়দা হয়েছে। আর কোরআনের ভিতরে সব আছে, একটা জিনিস নাই। সেই জিনিসটা কি? কোরআনে এমন কোনো জিনিস নাই, সব আছে, একটা জিনিস নাই। সেটা হচ্ছে জালিকাল কিতাব লা রাইবা ফি। এই কোরআনের ভিতর কোনো ভুল নাই। বলেন সুবহানাল্লাহ। এই কোরআনের ভিতর কি নাই? কোনো ভুল নাই, সব সঠিক। তিবিয়ানান লিকুল্লি শাই। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু খুলে খুলে বর্ণনা করছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাকাদ আনজালনা ইলাইকুম কিতাবান ফিহি যিকরুকুম আফালা তাকিলুন। আল্লাহু আকবার বলেন। আমার মালিক আল্লাহ বলেন, এই কোরআন আমি তোমাদের জন্য নাজিল করে দিলাম, আর এর ভিতরে যা কিছু আছে সব আমি তোমাদের জন্য রেখে দিয়েছি। এই কোরআনের ভিতরে রয়েছে জান্নাতের কথা। খেয়াল করে শোনেন, ঘুম দিয়েন না। এই কোরআনের ভিতর আছে জান্নাতের কথা, এই কোরআনের ভিতর আছে জাহান্নামের কথা, এই কোরআনে আছে আপনার জীবন কেমন কেমন চলবে, এই কোরআনের ভিতরে আছে নারী কার কার সাথে দেখা দেবে, কার কার সাথে দেখা দেওয়া যাবে না। যত করো চালাকি, কবরে গেলে নারী বসবার চালাকি। স্বামী বলছে পর্দা করো, পর্দা করো, স্বামীর কথা ভালো লাগে না, স্বামীর কথা ভালো লাগে না, তুমি তোমার ইচ্ছে মতো বিউটি বেগমের মতো চলো, ওরকম চলা যাবে না, জাহান্নামী হওয়া যাবে না। প্রিয় ভাইরা আমার, আমাদেরকে জান্নাতি মানুষ হতে হবে। জান্নাতি মানুষ যদি হতে হয় তাহলে কোরআন শুনতে হবে। মুমিনের 1 নম্বর সূরা তওবার ভিতর গুণ, আত্তাইবুন তওবা করবে, আবিদুন ইবাদত করবে। ইবাদত করবে কার? আল্লাহর ইবাদত করবে। হামিদুন প্রশংসা করবে। প্রশংসা করবে কার? আল্লাহর। আমরা ইমাম সাহেব, আপনি যদি একা নামাজ পড়েন, প্রত্যেক দৈনিক আল্লাহর প্রশংসা করেন সূরা ফাতিহা দিয়া, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আজ পর্যন্ত কি খারাপ লাগে নাই? কিয়ামত পর্যন্ত যারা পড়বে কারো কাছে কি খারাপ লাগবে না। এই
সূরা ফাতিহা যখন আপনি বলেন আপনার সাথে আল্লাহর সাথে কথা বলা হয়, বলেন সুবহানাল্লাহ। এ গল্প বলতেছি না, হাদিস বলতেছি যে আপনি সূরা ফাতিহা যদি পড়েন আল্লাহর সাথে কথা বলা হয়। যখন বান্দা বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমার মালিক আল্লাহ বলেন হে বান্দারা দেখ আমার প্রশংসা করতেছে, ফেরেশতারা দেখ। এরপরে মানুষ যখন বলে, নারী পুরুষ বলে আর রহমানির রহিম, তখন আমার আল্লাহ বলেন আমার গুণগান গাইতেছে। দেখো ফেরেশতারা কিন্তু বলছিল যে আল্লাহ ওদের সৃষ্টি করেন না, ওরা মারামারি করবে, ফাসাদ করবে, ঝগড়া করবে, কিন্তু তাই কিন্তু মানুষ করে। এত কিছু বলা হয়, আলেম ওলামা কথা বলতেছে, আর মানুষ কি ঘুমাইয়ে রয়েছে। যে সে ঘুমাই রয়েছে, যে সজাগ তারে কিন্তু কি সজাগ বানানো যায় না। আলেম ওলামা বলতেছে, একটা সত্য কথা বলি, আপনার কাছে ভালো লাগবে। আমার এক মুসল্লি, এক হাত নাই, এক হাত দিয়ে রিক্সা চালায়। তা একদিন আমারে বলে, সুন্দর তার দাড়ি দেখলে খুব পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, মনটা ভরিয়া যায়। একদিন আমারে বললে, হুজুর মনে জীবনে একটা জ্বালা কষ্ট, আর ভালো লাগে না। আমি বলি কি হয়েছে আপনার? কয় আমার একজন আল্লাহ স্ত্রী দেশে, এত না বলি নামাজ পড়, ঠিক মতো নামাজ পড়ে না। ছেলেটা বলে তোমার হাতের খাবার এসে কুত্তার হাতের খাবার খাওয়া ভালো, তারপরও নামাজ পড়ে না। আমি কই শোনেন, নবীদের পর্যন্ত স্ত্রী ছিল খারাপ, অতএব আপনার কাম আপনি দাওয়াত দেওয়ার দায়িত্ব আপনার। নামাজ পড়ে পড়ুক না পড়ে পড়ুক, আপনি তো পড়তেছেন, দাওয়াত তো দিচ্ছেন, আপনার কাম হচ্ছে সংসারে দাওয়াত দেবেন। ছেলে নামাজ পড়ো, মেয়ে পর্দা করো, স্ত্রী পর্দা করো, মানলেও আলহামদুলিল্লাহ, না মানলেও আলহামদুলিল্লাহ। আপনার হাতে যতটুকু শক্তি আছে আপনি প্রয়োগ করবেন। আর আপনি যদি শুধু নামাজ পড়েন, তাদেরকে যদি না বলেন কিয়ামতের ময়দানে কুল্লুকুম রাইন অকুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, প্রত্যেকে দায়িত্বশীল, কিয়ামতের ময়দানে জবাব দেওয়া লাগবে। কিন্তু আমাদের জীবন বিভিন্নভাবে ঘুরতিছে, কিন্তু সঠিক পথে যাচ্ছে না। নৌকা যেরকম মাঝি না থাকলে বিভিন্ন জায়গায় ঘোরে না, আমাদের জীবন ঘুরতিছে, হঠাৎ মানুষ মারা যাচ্ছে। আমরা রাখার সময় ইমাম সাহেব বলতেছে বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রসুলিল্লাহ, এ রসুলের সবরতে দিলাম, চিরজীবন নামাজ পড়ে নাই, আলেমকে দেখলে গা জ্বলছে, হুজুরকে দেখলে গা জ্বলছে, মাথায় টুপি একজনের দেখলে, নামাজি দেখলে গা জ্বলছে। মরার সময় বলতেছে যে সবাই বলতেছে বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রসুলিল্লাহ, রসুলের সবরতে দিলাম। এটা কিন্তু সম্পূর্ণ একটা মিথ্যে কথা বলতেছি, সম্পূর্ণ মিথ্যে কথা। যে ব্যক্তি নামাজ পড়ে না, রোজা রাখে না, মানুষকে ইসলামের দাওয়াত দেয় না, আল্লাহর বিধিবিধান মানে না, ইসলামের মৌলিক বিষয় মানে না, সে কিভাবে জান্নাতি মানুষ হয়? প্রিয় ভাইরা, নৌকার মতো মানুষ ঘুরতেছে। মন মাঝি খবরদার, আমার তরি যেন ভেরে না, আমার নৌকা যেন ডুবে না। মন মাঝি খবরদার, আমার তরি যেন ভেরে না, আমার নৌকা যেন ডুবে না। 3.5 হাত নৌকার খাঁচা, মন মাঝি রে ঘন ঘন জোড়া, সেই নৌকা খান বাইতে আমার তো মন মাঝি রে খরইল গুড়ারে, মাছ তুলে উঠিয়ারে মাঝি, মন মাঝি রে এদিক ওদিকে যায়, পিছন দিকে চাইয়া দেখো রে মন মাঝি রে, বেলা ডুইবা যায় ওরে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বাবাজিরা, প্রিয় মায়েরা, বোনেরা, আমার জন্য দোয়া করবেন। আপনাদের এই অঞ্চলের সকল সন্তানের জন্য দোয়া করি, আল্লাহ যেন বড় বড় আলেম ওলামা তৈরি করে। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে সেই তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।